হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। সবচেয়ে কম সময় ভীষণ টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। ভাত রুটি দুটোর সঙ্গে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। দেখুন, 350 গ্রাম পনিরকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সরষের তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ আর সামান্য একটু লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে পনিরের উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমি ভালো করে মিশ্রণটার সঙ্গে পনিরটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সরষের তেল। সরষের তেলে রান্নাটা করলেই ভালো হয়। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে মশলা মাখানো পনিরটা দিয়ে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো পনিরটা দিয়েছি আমি তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে আমি ঢেকে দিয়েছি। এইরকমভাবে যদি ঢেকে দেন আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন, মোটামুটি 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আলুটায় হালকা কালার ধরে গিয়েছে। আলুটাকে তুলে এক্সট্রা কোনো তেল অ্যাড না করে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে 8-10 সেকেন্ড ভেজে নিয়ে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে আদাটা পুড়ে না যায়। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে আদাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আদাটা কষতে কষতেই মশলার বাটির মধ্যে হাফ কাপ জল দিয়ে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আদাটা এর মধ্যে কষা হয়ে গিয়েছে। তৈরি করে রাখা মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম, সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়নি, এরকমভাবে দিয়ে মশলার সঙ্গে কষতে কষতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় কড়াইটাকে ঢেকে দিলাম 3-3.5 মিনিট মতো। কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আলু কিন্তু এর মধ্যে ভালো মতো কষাও হয়ে গিয়েছে। আর দেখুন, অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনির আর আলুটাকে আরও 4 থেকে 4.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেবো। এই ফলে পনিরের মধ্যে ভালো মতো সমস্ত মশলা ঢুকে যাবে। 4.5 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ মতো গরম জল। ফুটতে দেবো 3 থেকে 3.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। একটু চেক করে নিলাম, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটাই একটু গ্রেভি থাকবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স আসবে না। চিনিটা দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। আলু পনিরের ডালনা পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড